ভাইজান, ভাবি, তোমরা কেমন আছো? ভালো তো আছি আমরা। তুই কোন সময় আছো? আমি একটু আগে আইছি ভাইজান, একবারই চলে আইছি। ওই বাড়িতে তো থাকার মতো কোনো উপায় নাই। না আমি তো তোর আগেই কইছিলাম স্বামী মরে গেছে, তুই বাড়িতে পড়ে থাকবি কি লিগা? তুই এখানে আয়া পর। পেটের সন্তান নিয়ে কি আর স্বামীর ভিটা ছেড়ে আইতে মন চাই ভাইজান, কিন্তু দিন দিন ওগো ব্যবহার এত খারাপ হয়ে যাইতেছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না, এই জন্য চলে আইছি। পেটের সন্তান লয়ে তুই চিন্তা করিস না, আর ভবিষ্যৎ আমি তোর ভাই আছি তো, আমি দেখবো। কি ব্যাপার, আমার বইনের লোকে কথা না কইয়া তুমি ঘরের ভিতরে ঢুকলা কেন? তোমার বই নাইছে ভালো কথা, ওরে কিছু টাকা পয়সা দেন বিদায় করো, সে আমার বাড়িতে থাকতে পারবো না। ওই কি ভিক্ষা করতে আইছে? টাকা পয়সা দিয়ে বিদায় করবো? ওই কি করলে অনুষ্ঠান তুই? ও প্রেগনেন্ট, জামাই নাই জানোস তো, শ্বশুর বাড়ি ওরা দেখতে পারে না, ওই হলে থাকবো কি লিগা? আমি কই চাইতে আমি তো ওখানে থাকবো। বাহ বাহ, কি চমৎকার কথা। তোমার বোনের সন্তানের দায়িত্ব এখন তুমি দিবা না? হ্যাঁ, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। ওই কিন্তু ভুলতাছে কিন্তু। শুনলে শুনো, আমার পোলাপানের ভবিষ্যৎ নষ্ট করে আমি তো তোমার অন্য মানুষের পোলাপান পালতে দিব না। ওই পোলাপাইন কই বুঝলাম না তো, আমাকে পোলাপাইন কইবেন? পোলাপান নাই, পোলাপান কি হইব না? আরে বাপ রে বাপ, গাছে কাটাল মোছে তেল মোছে তো নাই তো। হ্যাঁ তুই তেল দে, এটা আমার বোন, ওই জায়গায় থাকবো, এটাই কথা, লাগলে তুই চলে যা। এটা তোমার শেষ কথা? শেষ কথা না শুনুন কথা আমি বুঝি না। আমার বাপ নাই, আমার মার উপর আমার বোনের উপর আমার দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমার পালন করতে হইব। আচ্ছা, তোমার মা আর বোনের দায়িত্ব তুমি বুঝছো, তোমার বোনের দায়িত্ব তো তুমি বুঝলা না। হ্যাঁ, মাসুর তো বড় বড় কথা কয়ে বুঝাও, আর নিজের বেলা তো কিছুই বুঝলা না। আজকে তোমার বোনটা থাকতে দিবা, কালকে তারা ঘর তুলে দিতে বস, জায়গা সম্পত্তি দাম লাগবো, 2 দিন পরে সে আমার সুতা ধরা শুরু করবে, আমার লোকের জ্ঞান দাম করবো। বাইরে আমার কথা আমি কইছি, এখন তুই আমার লোকের সংসার করলে কর, নাহলে জঙ্গলে যা, আমার কাছে যায় আসে না। ঠিক আছে, তাইলে আমি তোমার ডিভোর্স দিব। আমার সংসার তো আমি অন্য কাউরে মানতে পারবো না, মানে পারবো না, ব্যাস। আমার বই, এইটা ওর বাপের বাড়ি, এই বাড়ির সম্পত্তি তো ওর অধিকার আছে, ওই জায়গায় আমি ওরা বঞ্চিত করতে পারবো না। ডিভোর্স তুই কি দিবি? আমি দেবো ডিভোর্স করে। ভাবি, আমার নিয়ে যে আপনারা দুজন ঝগড়া করতেছেন, বিষয়টা কি ভালো দেখাইতেছে কোন? তোমার নিয়ে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতেছে, এটা যদি বুঝোই তাহলে বাড়িতে কি করতেছো? স্বামী বাড়ি যাও গা। ভাবি, ওই বাড়িতে যে ফিরে যাওয়ার মতো অবস্থা আমার নাই, আপনি কি সেটা জানেন না? অবস্থা নাই কেন? অবস্থা থাকবো কেমনে ভাবি? আমার তো নসিবটাই খারাপ, কপালটাই খারাপ। মানুষের গালমন্দ ছাড়া আমার কপালে কি আর কিছু আছে কোন? আমার স্বামীটা মরছে না। তো তোমার স্বামী মরছে দেখে কি এখন তোমার আর তোর পেটের বাচ্চার দায়িত্ব আমার স্বামী নিব? হ্যাঁ, কি ঠেকা পড়ছে আমাদের? ভাবি, আপনি মনে হয় ভুলে যাইতেছেন, হ্যাঁ আপনার জামাই পরে, আগে সে আমার ভাই, কথাটা হুশ করে কইেন। কি কথাবার্তা হুশ করে কম? হ্যাঁ, আর একটা ভাইয়ের উপরে বোনের অধিকার বেশি নাকি স্বামীর উপরে স্ত্রীর অধিকার বেশি, কোনটা? এই মাইয়া, তোর লেখা কিন্তু আমার সংসারটা ভাঙতেছে, তুই এখন আমার বাড়িতে বেরো। তুই তো কারি করবেন না ভাবি, খবরদার করে দিতাছি। আপনার মতো হিংসুটা মায়া না আসলে সংসারটা ভাঙাই উচিত। ফাজিল মহিলা কোনকার। আমি হিংসুটা, আমি ফাজিল, আর তুই কি? হ্যাঁ, তুই খুব ভালো, আর স্বামী মরছে থেকে কি ভালো সাজানোর ঢং করস তুই? স্বামী যখন আসছিল তখন কি করছিস মনে নাই আমার? তোর লাগে তো স্বামী সারাক্ষণ ঝগড়া লাগে, মরছে তোর লেগে তো মরছে। কি করলি তুই? আর তুই কি করস শুনে? তুই কি করস? তুই যে উঠতে পড়তে আমার ভাইটার লগে যে ঝগড়া করস, এটাকে আমি দেখি না? হ্যাঁ, করি না, করি, ঠিক আছে করি, কিন্তু আর করবো না। তোর বাইরে কালকে সকালে তালাক দিয়ে আমি এই বাড়িতে বিদায় হবো। তুই বিদায় হ, তুই বিদায় হইলে আমার সাথে খুশি আর কি হইব না? বড় করে মিলাপ করামো, দরকার হইলে আমার ভাইরে আরো 2টা বিয়ে করামো। আরে যা বিয়াতে তুই, তোর যা খুশি তুই কর, আমার কিছু যায় আসে না। কি সব আজে বাজে কথা আজকে আমার শোনাইলো আম্মা। সি 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 সি, আমার ভাইয়ের বউ এটা। ভাইজান, তুমি আইসো, আমি এই বাড়িতে থাকবো না ভাইজান। কালকে সকালে আমার 2 চোখ যেদিকে যাবো ওদিকে চলে যাবো। কই যাবি তুই? তুই কোনো জায়গায় যাবি না। তোর লগে যে খারাপ ব্যবহার করবো তার লগে আমার কোনো সম্পর্ক থাকবো না। হ্যাঁ, আর সত্যি কথা কইছি না, এখন আর সম্পর্ক কেউ রাখবো না, ঠিক আছে? এই বাড়ির কারোর লোকের সম্পর্ক রাখনের আমার কোনো ইচ্ছা নাই। তুই সম্পর্ক রাখতে চাইলেও সম্পর্ক রাখতাম না। আলাপ করে এসেছি আমি, তালাক সময় খালি কেন দিয়ে পেয়ে যাবো। কাবিনের টাকা যেমন পারি আমি শোধ করে দেবো। আমি কাবিন ব্যবসা করি না, কাবিনের টাকা তুই তোর বোনরে দে। দেখছো না কথাবার্তির ডিজাইন দেখছো? মাইরে তো টানে ওরে। তোরা দুইজনে মিলিয়ে দুনিয়ায় জুড়িয়া বুদ্ধি দিয়া যাস, মানুষের বুদ্ধি দেশ। হ্যাঁ, এখন কি করণের দরকার নিজেরা সিদ্ধান্ত নে। আরে মানুষের সংসার বাঁচানোর বুদ্ধি তো তোর গোমাতে অনেক। এইবার পারলে নিজের সংসারটা বাঁচা।